আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। বাসাতে উট করে মেহমান আসলে কিভাবে মেহমানদের এত সুন্দর ডিজাইনের পিঠা দিয়ে আপ্যায়ন করবেন আর বিয়ে বাড়ি বা গায়ে হলুদের ডালা সাজাতে পারবেন এই সুন্দর ডিজাইনার পিঠা দিয়ে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাটা নিয়ে বারবার নতুন নতুন রেসিপি নিয়ে আসি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাবো। চুলাতে আমি এখন চলে যাব, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নেওয়ার পর কড়াইতে পানি দিয়ে দিছি। পানিতে কিন্তু বলক চলে আসছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। আর আমি আমার পরিমাণ মতো পানি আতপ চলে শুকনা গুঁড়াটা নিছি। তো আপনারা যতটুক পিঠা তৈরি করবেন ততটুক পরিমাণ মতন চাউলের গুঁড়া বা পানি নিয়ে নেবেন। আমি কিন্তু আবারও বলে দিতেছি, আমি যতটুক পিঠা তৈরি করবো ততটুক আমি আমার পরিমাণ মতো নিয়ে নিতেছি। আর কিভাবে আমি গুড়ের খাইটা তৈরি করতেছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি। অবশ্যই আপনারা দেখে বুঝে যাবেন যে কিভাবে আমি খাইটা তৈরি করে নিতেছি। আমি খাইটা একটা প্লেটে নিতেছি। নেওয়ার পরে অবশ্যই হালকা গরম অবস্থায় খাইটাকে ভালো করে মতে নেবেন। যতটা ভালো করে খাইটা মতে নেবেন ততটা ভালোই পিঠা তৈরি হবে। তো আপনারা খাইটাকে একেবারে ভালো করে মতে নেবেন। আর এখানেও আমি পাতলা করে একটা রুটি করছি। রুটি করে স্কেল দিয়ে সাইজ করে নিতেছি ফিটার জন্য। আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনারা দেখে বুঝে যাবেন। আর খুবই সহজ একটা ডিজাইন, এই ডিজাইনটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এত সুন্দর ডিজাইন সহজেই তৈরি করা যায় আর কম সময়ের মধ্যে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের কাছে রইল আমার চাওয়া, ভিডিওটা স্কিপ করবেন না, ফুল দেখবেন। এত সহজ করে এটা তৈরি করে নিতে পারবেন। আমরা যে চাটি বাইন করি, চাটি বাইনের মতন করি। যারা যারা চাটি বাইন পারেন তারা কিন্তু আবারও এই পিঠাটা দিয়ে চাটি বাইন তৈরি করে নিতে পারেন।
আমার চাটি বাইন এখন শেষ হয়ে গেছে। পিঠা দিয়ে এত সুন্দর চাটি বাইন করে নিলাম। এভাবে হাত দিয়ে মিল করে নেবেন, খুবই সহজে। কিন্তু একটা বুয়ামের মুখলা নেবেন, নিয়ে এভাবে গোল করে নেবেন। চাটি বাইনের যে স্টাগুলাইন আছে সেটা কেটে নেবেন। আবার একই মুখলা দিয়ে কিন্তু আমি দুইটা ছোটো ছোটো রুটি খাইতে নিছি। দেখেন কতটা পাতলা করছি, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর ছোটো ছোটো আরও 3টা রুটি করছি। আমি একটা ছোটো ফুলের শেপ দিয়ে দেব। তো ফুলের শেপটা কীভাবে দিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দিতেছি। খাজুর পাতা আছে, খাজুর পাতা দিয়ে আমি একটু ডিজাইন দিয়ে দেব। এখন আমি আগে থেকে আলু ভাজাটা করে রাখছিলাম, সেইটা পানি দিয়ে দেবেন হালকা একটু করে, দিয়ে এভাবে হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে দেবেন। আলতোভাবে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন এভাবে, যাতে ভাজার সময় না ছুটে যায় সেদিকে। আর একটু ময়দা রাখছি আমি, ময়দারে পানি দিয়ে গুলে নিছি, গুলে নিয়ে লাগিয়ে দিতেছি, যাতে উপরে যে দেব পিঠার যে কিতাটা সেটা যাতে ছুটে না যায়। এভাবে হাত দিয়ে আলতোভাবে আস্তে আস্তে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে ওই যে ফুলগুলান সেটা তো আমি লাগিয়ে নিতেছি। হালকাভাবে একটু লাগালি হয়ে যাবে, সেটা আটাযুক্তভাবে যাতে লেগে যায়, সেটা বাজলে যাতে না ছুটে। দেখেন আমার এত সুন্দর ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটা ডিজাইন দিয়ে দেবো। আগের দিনে মা চাচিরা তো কোনো ডিজাইনার খাটনি ছিল না, তাই তারা দেখতাম এভাবেই ডিজাইন দিয়ে দিতেন। এই ডিজাইনটা কিন্তু খাটনির চেয়ে অনেক সুন্দর, তাই আমারও শিখে আছে। আমি দিয়ে দিতেছি আর একটু ডিজাইন আমি আমার হাত দিয়ে করে নিতেছি। একটা পিঠা বাজে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে পিঠাটা ভাজা হয়। আর একটু কোনো ছুটবে না, কোনো কিচ্ছু। আমি যেভাবে তৈরি করে নিলাম সেভাবেই ভিডিওটা ফলো করে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই আলুর পিঠাটা আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা পিঠা। এটা আমরা ঈদ পরব আসলে তৈরি করি, এমনিও মাঝে মাঝে তৈরি করি। আমারও খুব ভালো লাগে এই পিঠাটা। তো পিঠাটা আমার ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সবার জন্য ভালোবাসা রইল। অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব ইনশাল্লাহ।